সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি যুদ্ধের কারণে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে শঙ্কার বিষয়টি সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে দেখা গিয়েছে উদ্বেগমূলক আলোচনা। সামরিক সক্ষমতা ও বিশ্লেষণ প্রকাশকারী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ বার্ষিক তালিকা অনুযায়ী সামরিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান ৩৫তম। তবে উপরের সারির অবস্থান থাকা সত্ত্বেও বাংলাদেশের বাস্তবিক সামরিক প্রতিরক্ষা চিত্র অনেকটাই ভিন্ন। সাম্প্রতিক ইরান, ইসরায়েল ও ভারত পাকিস্তানের স্বল্পমেয়াদী যুদ্ধের মধ্যে তাই বারবার উঠে এসেছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে শঙ্কার বিষয়টি। সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে দেখা গিয়েছে এ নিয়ে উদ্বেগমূলক আলোচনা। ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের ইরান মোট ৫৩২টি মিসাইল ছড়েছে ইসরায়েলে, যার মধ্যে ৪২টি মিসাইল ইসরায়েলের আঘাত এনেছে। অর্থাৎ ইরানের ছোড়া প্রায় ৯২% মিসাইল আয়রন ড্রোম, অ্যারো ডিফেন্স, ডেভিড স্লিং নামের আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকাতে ইউক্রেনের আকাশে গর্জে উঠেছে আমেরিকার প্যাট্রিয়ট ও জার্মান IRIS-T মিসাইল ও ইসরায়েলি ডেভিড স্লিং। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের অতি সাম্প্রতিক যুদ্ধেও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ভারত গর্জে উঠতে দেখা গেছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 কিংবা ভারতের ইসরায়েলের বারাক 8 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। বর্তমান বিশ্বের বাস্তবতায় যুদ্ধ এগিয়ে থাকা নির্ভর করে দেশটির আকাশ যুদ্ধের সক্ষমতা নিয়ে। সেখানে বাংলাদেশের কী অবস্থা? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার নেটওয়ার্কে 3টি বিষয়ের সমন্বয়ে গঠিত। বিভিন্ন সামরিক সূত্রের তথ্য মতে 2011 সালে চীনের তৈরি FM-90 স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র বাংলাদেশের কাছে। এই মিসাইল সিস্টেম ড্রোন, হেলিকপ্টার ও নিচে দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত করা ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয়। এটি তৃতীয় প্রজন্মের প্রযুক্তি হিসেবে বিবেচিত, যা আধুনিক কিন্তু উন্নত দেশগুলোর S-400 বা প্যাট্রিয়ট সিস্টেমের তুলনায় অনেকটাই কম শক্তিশালী। 2018 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের যোগ্য কিছু ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে, তবে তার নির্দিষ্ট মডেল বা সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। শত্রুপক্ষের বিমান বা ড্রোনের মতো আকাশযান শনাক্তকরণের কাজটি করে থাকে রাডার। বাংলাদেশের হাতে থাকা আধুনিক রাডার হচ্ছে থেলাস গ্রাউন্ড মাস্টার 430M। 2025 সালে বাংলাদেশের বিমান বাহিনী ফ্রান্সের থেলাস কোম্পানির তৈরি দুটি অত্যাধুনিক এই রাডার সিস্টেম তার বাহিনীতে সংযোজন করেছেন। এটি আকাশ নজরদারি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য ব্যবহার হয়, কিন্তু এটি চতুর্থ প্রজন্মের প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে খুব অল্প সময়ের ব্যবধানে পৃথিবী দেখতে যাচ্ছে 6th জেনারেশনের যুদ্ধবিমান। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ব্যবহার করেছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। দক্ষিণ কোরিয়া, জাপান ও তুরস্ক নিজ উদ্যোগে তৈরি করছে 5th জেনারেশন ফাইটার জেটের প্রোটোটাইপ। প্রতিবেশী পাকিস্তান ও চীন থেকে পাচ্ছে 5th জেনারেশনের 40টি যুদ্ধবিমান। আর বাংলাদেশ এখন পর্যন্ত সর্বোচ্চ যুদ্ধবিমান হচ্ছে চতুর্থ প্রজন্মের সোভিয়েত যুগের 8টি MiG-29। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা মোট 44টি যুদ্ধবিমানের মধ্যে 36টি চীনের তৈরি পুরনো মডেলের F-7 যুদ্ধবিমান। প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হয় রুশ Yak-130 যুদ্ধবিমান, যার সংখ্যা 14টি। এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের। বাংলাদেশ সামরিক বাহিনীতে ড্রোন রয়েছে 44টি, এর মধ্যে 36টি স্লোভেনিয়ার নির্মিত ব্রাহ্মোস I। তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন আছে মাত্র 6টি। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে বিভিন্ন সেনা কর্মকর্তাগণ গণমাধ্যমকে বলেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরো না হলেও জিরোর কাছাকাছি। যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে আধুনিক সামরিক প্রযুক্তির প্রেক্ষাপটে এগুলোর কার্যকারিতা আছে বলে তিনি মনে করেন না। তাদের মতে আধুনিককালের যুদ্ধে এখন আর কেউই সরাসরি গ্রাউন্ড রূপ নামায় না, আক্রমণটা হয় আকাশ সীমায়, যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনস্বীকার্য। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্ততপক্ষে এমন হওয়া উচিত যাতে সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছাতে পারে বা নজরদারি করা যায়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নীতি কাউকে আক্রমণ করা নয়, বরং ডিফেন্সিভ। সেই নীতি বাস্তবায়ন করতে হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে বলে মনে করেন তারা।